উপস্থিত আজকের এই উরুস শরীফের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর হযরত সৈয়দ তৌহিদুল ইসলাম শাহীন নূরি আল সুরেশ্বরী এবং উপস্থিত এই এলাকার গণ্যমান্য বিশিষ্টজন এবং সম্মানিত শ্রদ্ধেয় ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত যে আলেম উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 13ই নভেম্বর রোজ বুধবার ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া পাক দরবার শরীফে যে 2 দিন ব্যাপী উরুস শরীফ, সেই উরুস শরীফে আমি আপনাদের সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আসলে সুফিবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। ইলমে তাসাউফের যারা চর্চা করেন, ওলিয়া উলিয়া ইকরামের প্রেমিক যারা, আশেক যারা, এই সুফিবাদের মধ্যে হয় আলোচনা। আলোচনা দিন রাত ভর হইতে পারে, মাসকে মাস হইতে পারে, বছরকে বছর হইতে পারে। যেই পর্যন্ত আমরা সত্যের সন্ধান না পাব, যেই পর্যন্ত আমাদের আত্মজাগরণের, নফসের পবিত্রতা, নফসকে শুদ্ধ করা, নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত না করতে পারবো, সেই পর্যন্ত আলোচনা আপন গুরুর সাথে একজন ভক্ত রাখেন, করেন। গুরু সব সময় আলোচনার মাধ্যমে শিষ্যকে জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনার মাধ্যমে তার অনুসারী সাহাবায়ে আজমাইনদেরকে এই ইলমে তাসাউফের, এই ইলমে লাদুনির এবং এই সিনার জ্ঞানের বিষয়ে জ্ঞান দান করতেন। এখন আমরা যারা সিনার জ্ঞানে জ্ঞানী হইতে চাই, আমরা যারা নিজেদেরকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে চাই, আমরা যারা নিজেরা মুসলমান হইতে চাই, সেই মুসলমানটি কখনো দলগত নয়, কখনো এই জন্মগত মুসলমান নয়, সেটি আদর্শের মুসলমান যারা হতে চায় অবশ্যই অবশ্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হবে। ওলিয়ে কামেলের সোহবতে গিয়ে ওলিয়ে কামেল যেভাবে, যে পদ্ধতিতে মুরাকাবা মুশাহেদার দায়মি সালাতের শিক্ষা দান করেন, সেই দায়মি সালাত পালন করে নিজের নফসকে পুত পবিত্র করতে হবে। তাই আমার মহান মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু তিনি বলেছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। হে সাধক মুরিদ, তুমি সত্যকে অন্বেষণ করো। সত্য উপলব্ধির জন্য তুমি শত শত পীর পাল্টাইতে পারো, কিন্তু সেটা হবে সত্য চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, ধারণের জন্য। সাধারণ মুরিদ পারবা না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না মানে কি? প্রত্যেকটা মানুষের কাঁধে পিতামাতার দেওয়া সাইনবোর্ড ঝুলা রয়েছে। এই জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পৃথিবীতে যদি 600 থেকে 700 কোটি মানুষ থাকে, প্রত্যেক মানুষের কাঁধে একটা করে সাইনবোর্ড ঝুলতে আছে। মুসলমান নামে আমরা যারা আছি, আমাদের কাঁধে মুসলমানের সাইনবোর্ড ঝুলতে আছে। আমি মুসলিম, তাই আমি কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক এই সমস্ত বিষয়ে পড়াশোনা করব। যে হিন্দুর ঘরে জন্মাইছে
সে হিন্দুর সাইনবোর্ড কাঁধে লিয়া, বাপ মার সাইনবোর্ডটা কাঁধে নিয়া ঘুরতাছে, যে সে গীতা উপনিষদ মহাভারত এই বিষয়গুলো পাঠ করে, সে কোরআন হাদিস এজমা কিয়াস মানতে পড়ে না। যে খ্রিস্টান, তার সন্তানটা খ্রিস্টানের সাইনবোর্ড কাঁধে নিয়েছে, যে বৌদ্ধ, তার সন্তানটা বৌদ্ধের সাইনবোর্ড কাঁধে নিয়েছে। কিন্তু এই সকল সাইনবোর্ডকে একদম সব সাইনবোর্ড ফালাই দিয়া যখন সার্বজনীন হইয়া আল্লাহ আল্লাহর রসুলকে তালাশ করবে, যে আমার সম্মুখ গুরুকে, আমার এই হেদায়েতের কান্ডারিকে এবং আমার স্রষ্টা রব্বুল আলামিন তিনি কে, তিনি কেমন, তার পরিচয়, তার সন্ধান আমি কিভাবে পাবো, তখনই এই সাইনবোর্ড ফালাই দিয়া খুঁজতে হবে সত্যকে। সেই সত্য খুঁজতে গেলে সর্বপ্রথম লাগবে প্রতিটি মানুষের একজন গুরু। গুরু বাংলা শব্দ, ফার্সিতে বলা হয় পীর, আরবিতে বলা হয় শায়েক। এই শায়েক আরবি শব্দ, শায়েকের ফার্সি হইল পীর, আর পীরের বাংলা হইল গুরু। গুরু কাকে বলে? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথে নিয়ে যেতে পারে, আলোর সন্ধান দিতে পারে, আলোর মধ্যে নিয়ে যেতে পারে, তিনি হন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার হইতে যে আলোর পথে নেয় সেই গুরু, আর যে অন্ধকার থেকে আলোর পথে নিতে না পারে সে গুরু হয় না। তো কাজেই এই গুরু, কামেল গুরুকে মানতে হবে, কামেল ওলিকে মানতে হবে। কেন মানতে হবে? এটা কি আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন মানুষ সম্পর্কে। আল্লাহ কুরআনুল মাজিদে মানুষ সম্পর্কে যতটি আয়াত নাজিল করেছেন, যতগুলো বাণী দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যেই মানুষকে আল্লাহ ভালো কোনো বিশেষণ দিয়ে সম্বোধন করেন নাই। শুধু একটা জিনিস ভালো বলছে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দর রূপ দিয়া তৈরি করছি, সূরত দিয়া তৈরি করছি। আর না হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় আমি এই মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপেই, অস্থির চঞ্চল। মানুষ জন্মগতভাবে অস্থির। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অধৈর্য দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অহংকার দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে কৃপণতা দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে জুলুমকার, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে অকৃতজ্ঞ, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে ধৈর্য হারা। এই মানুষের যত গুণ আছে সমস্ত গুণগুলোই খারাপ গুণ। এই সমস্ত গুণগুলো খারাপ গুণ। শুধু মুসলমান মানুষের মধ্যে না বাবা, এই পৃথিবীতে যত মানুষ আছে 600 থেকে 700 কোটি মানুষ, এই সব মানুষকে আল্লাহ বানাইছে এই কৃপণ কইরা, লুবি কইরা, অহংকারী কইরা। মানুষ সে অকৃতজ্ঞ, মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ বড় চঞ্চল, মানুষ তাড়াহুড়া করে, মানুষ সে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। কুরআন মাজিদ থেকে যদি দেখেন এই রকম মানুষের বর্ণনা, সেই মানুষকে হেদায়েতের জন্য রব্বুল আলামিন একজন হাদি পাঠাইলেন, একজন হাদি হেদায়েতকারী পাঠাইলেন। যে এই মানুষকে যে এত খারাপ গুণ দিয়ে সৃষ্টি করা হইল, আবার মানুষ কি দিয়ে সৃষ্টি? এই দেহটা বাতাস খাক বাত। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কাদামাটি হইতে, আমি মানুষকে সৃষ্টি করছি আঠালোযুক্ত কাদামাটি দিয়া, আমি মানুষকে সৃষ্টি করছি লাফানো পানি থেকে, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ সে এই গন্ধযুক্ত কাদামাটি, এবং মানুষকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি থেকে। এই হলো মানুষ সৃষ্টি করছে। আল্লাহ বলতেছে, খুব খেয়াল করেন, মানুষের কথা বলছে এখানে, আমানুর কথা বলে নাই, এখানে মুসল্লির কথা বলে নাই, এখানে মুমিনের কথা বলে নাই, এখানে মুহসিনিনের কথা বলে নাই, এখানে মুত্তাকির কথা বলে নাই, এখানে সাবিরিনের কথা বলে নাই, বলছে মানুষের কথা। মানুষ এক বিষয়, আর আমানু মুসল্লি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রসুল, নবী, ওলি, আব্দুহু আরেক বিষয়। এই ভেদ মারেফাত এইগুলো বুঝতে পারলে ফকিরির
যে আসল সৌন্দর্য, ফকিরির যে সৌন্দর্য এবং ফকিরির যে পবিত্রতা, ফকির যে সে সার্বজনীন ভাব, ফকির সে যে কি, সেইটা তখন মানুষ বুঝতে পারবেই। মানুষ এক মানুষ থেকে কি কি হয়, যদি আজকে সময় হয় আপনাদের সামনে একটু সামান্য আলোচনার চেষ্টা করব। এই এক মানুষ, আমার দুইটা হাত না, আমি তো একজন মানুষ, আপনারাও মানুষ, মানুষের দুইটা হাত না বোঝানোর ক্ষেত্রে বলতেছি, দুইটা দিক আছে, ডাইন দিক বাম দিক, তাই না? এই এক মানুষ, সে রসুলের কাছে ঈমান আনবে, তাই আল্লাহ রসুলকে পাঠাইলেন। আল্লাহ বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এবং স্পষ্ট নূর। আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব বলে সম্বোধন করেছেন কোরআনে। এবং রসুল কেন আসে, আল্লাহ নিজে বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলতেছেন, আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন আল্লাহ তাসবিহ পাঠ করে? যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে সবাই, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে। সেই আল্লাহ তিনি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচিত করলেন। সেই রসুলের কাজটা কি? সেই রসুল মানুষদেরকে কি করবেন? আয়াত তিলাওয়াত করে শোনাবেন রবের। সেই রসুল মানুষদের নফসকে পবিত্র করবেন। সেই রসুল মানুষকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, এবং সেই রসুল হিকমত দান করবেন। আল্লাহর যে হিকমতের জ্ঞান সেটা দান করবেন। তাহলে রসুলের কাজ কি? রসুল আয়াত তিলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, এবং রসুল হিকমত কিতাবের শিক্ষা দিবে, হিকমত দান করবে। কাকে? মানুষকে। এই মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয় তখন সে হয় আমানু। রসুলের হাতে হাত দিয়া যখন একটা মানুষ বায়াত গ্রহণ করে তখন সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের মুরিদ, রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, তিনি আমানু। রসুলের উপরে যে বিশ্বাস করেছেন, রসুলের সামনে যায় যে রসুলের কাছে কালেমা পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যখন রসুলের হাতে হাত দিয়া পাঠ করে তখন সে হয় আমানু। আর এই আমানু হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে আমানু বিশ্বাসী, হে আমার মুরিদ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাত, তুমি সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। তুমি হে আমানু, আমার মুরিদ, রসুলের উপরে ঈমান আনয়নকারী, তুমি ঈমান এনেছ মুখে জবানে, ঈমানুল লিসানি, জিহ্বার জবানের ঈমান, এই ঈমানকে ঈমানে কলবি, হৃদয়ে প্রবেশ করাও। মুখের ঈমান, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। এই আল্লাহ, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিনের সমস্ত নাম গুণাবলীর সমষ্টিগত নাম। কারণ রবের নাম হয় না, রবের হয় গুণ। স্রষ্টার নাম আছে রে, স্রষ্টার নাম নাই, কারণ নাম থাকে সম্প্রদায়ের। সূর্য, এই বাংলাদেশের মধ্যে সূর্য কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। সার্বজনীন না সাম্প্রদায়িক? সার্বজনীন মানে তো এখানেই বোঝা যায় যে সবাই রে সমানভাবে দেয়, সে সার্বজনীন। আহানে সূর্য রে কেউ কয় না মুসলমানেরা এটা আমাগো সূর্য, হিন্দুরাও কয় না এটা আমাগো সূর্য, খ্রিস্টানরাও কেন এটা আমাগো সূর্য, বৌদ্ধ কয় আমাগো সূর্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা কয় না যে এটা আমাগো সূর্য। কেন কয় না?
কারণ কিন্তু এটা কয় আমাগো কাবা, আমাগো কোরআন, আমাগো দেবতা, আমাগো দেবতা কোনোদিন আমাগো হয় না। সূর্য যেরকম সার্বজনীন, তার থেকে বেশি সার্বজনীন আল্লাহর রসুল। সূর্যের থেকেও সার্বজনীন আল্লাহর রসুল, কারণ সূর্যের আলো ঢাকে কুয়াশায়, সূর্যের আলো ঢাকে মেঘে, কিন্তু রসুলের আলো ঢাকে না, রসুলের নূর ঢাকে না। রসুল সার্বজনীন, দেবতারা সার্বজনীন বাবা। এর জন্য খবরদার, তোমরা রবের আর আল্লাহর বিষয় জানার চেষ্টা করো। রব থেকে সমস্ত নাম আগমন। রব কাকে বলা হয়? যিনি সৃষ্টি করেন, স্রষ্টা, যিনি রেজেক দান করেন, রেজেক দাতা, যিনি মৃত্যু দান করেন, হরণ করেন, এই তিন গুণে যিনি গুণান্বিত, তিনি হচ্ছেন রব। এই তিন গুণে, আর এই তিন গুণ যার আছে তারে তুমি কি নামে ডাকবা? কারণ তুমি তারে যে নামেই ডাকো, একটা না দুইটা গুণ ছুটে যাইব। রব, এর জন্য ইবাদত করবা রবের। ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। আলহামদু লিল্লাহি রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই রবের, সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। দেখছ, একমাত্র প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। যেই রব সমস্ত আলমে বিরাজমান। কেমনে বুঝাইব তোমাকে? রবের প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা নাই। সেই রবের চেহারা দেখা যায় একমাত্র নবীদের কাছে, একমাত্র রসুলদের কাছে, একমাত্র ওলিয়ে কামেলের কাছে। রবের সমস্ত গুণ যদি কারো মাঝে প্রকাশিত হয়, বিকশিত হয়, সে আল্লাহর আব্দুহু, সে আল্লাহর নবী, সে আল্লাহর রসুল, সে আল্লাহর ওলিয়ে কামেল। এই রবের ইবাদত করো। রবের তরফ থেকে কোরআন নাজিল হয়, রবের তরফ হইতে কিতাব নাজিল হয়, রবের তরফ হইতে ফুরকান নাজিল হয়। দেখছস, আল্লাহর তরফের থেকে না, এক জায়গায় আল্লাহ শব্দ বলে নাই। আল্লাহর রবের তরফ থেকে রু নাজিল করা হয়। কার থেকে? রবের তরফ হইতে। সেজদা কারে করবা? রবেরে। আল্লাহ কি আর রব কি আগে বুঝো। এর জন্য রবি রহিম, রবি রহমান, রবে হেদায়েত করে। যা দেখো, হেদায়েতের যতটি আয়াত আছে সব জায়গায় রব শব্দ আছে। রবের তরফ হইতে রেজেক দান করে। কি বলতাছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। রাব্বিহিম ইয়ারযাকুন, রবের তরফ হইতে রেজেক দান করা হচ্ছে, তোমরা তাহাকে মৃত বলিও না, কারণ মৃত বললেই আমি গুনাহ লিখব। দেখছ, রেজেক কে দেয়? রবে। হেদায়েত কে করে? রবে। রূহ কে ফুৎকার করে? রবে। রূহ কার তরফ হইতে নাজিল হয়? রবের তরফ হইতে। কুলুর রূহে মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ। পাইছা? রূহ রবের আদেশ। রেজেক দেয় রবে, মৃত্যু দেয় কে? রবে। প্রশংসা কার? রবের। ইবাদত কার করবা? রবের।
কোন পন্থা ইবাদত করবা? বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। আর যারা এই রূহ এবং রবের রহস্য বুঝে নাই, যারা রব এবং আল্লাহর রহস্য বুঝে নাই, তারা কি? বাবা জাহাঙ্গীরের সামনে বসবো জগতে কেউ আছে রে? নাই। তোরা আছস কেউ? নাই। অহংকার করি আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরকে নিয়ে আমি। জগতে আব্দুহুর রহস্য যদি কেউ বুঝায় থাকে, সবাই রে না, জাবের রে বাবা জাহাঙ্গীরে। জগতে রবের আর আল্লাহর রহস্য যদি বাবা জাহাঙ্গীর কাউরে বুঝায় থাকে, জাবের রে বাবা জাহাঙ্গীরে বুঝাইছে, আমার দয়ালে বুঝাইছে। আর আমি তগো কইলাম ওপেন ভাবে, কারণ এখন সময় আমার দয়াল এইভাবে বলে নাই বাইঙ্গা খোটায়া বাবা জাহাঙ্গীরের 28 কিতাব আর কোরআন পড়িয়া দেখ, কিন্তু উন থেকে ফর্মুলা বাবা জাহাঙ্গীর আমারে দিছে, বুঝাইছে। উন থেকেই দিছে বাবাই দিছে সূত্র। তোরাতে একটা ইটা দিছে, ইটাটা বাইঙ্গা খোয়া করা, এটা হলো তোর দায়িত্ব। এইটা কি বলে মুরাকাবা, খুটিয়া দেও। সালাত বুঝোস? সালাত মানে হচ্ছে খুটিয়া দেখো। মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত। তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, গভীর দৃষ্টি দিয়া তাকাও, খুটিয়া দেখো, কোনো ভুল পাবে না। ভুল তো নাই, বরঞ্চ তোমার যে দৃষ্টি সেটা তোমার দিকে ফিরত এসে বিস্ফারিত হবে। তুমি মনের অজান্তেই বইলা ফালাইবা সুবহানাল্লাহ। রবের সৃষ্টিতে কোনো ভুল নাই। ভুল তাহলে কোথায় আছে? তোমার মনে। নবী রসুলের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া এত সুন্দরভাবে কেউ দেয় নাই। নফস আর রুহের পার্থক্য জানে না, এর লেগেই তো রুহে সব পাঠায় রে পাগলা। নফস আর রুহের তো পার্থক্য যে বুঝে না, সে রুহে সব পাঠাইব। নফস আর রুহের পার্থক্য যে জানে না, সে রুহু কবজ করব আজরাইলে এই কিচ্ছা গাইব। আজরাইলে এসে বানবে সে বান্দা তোমারে। গজল গাইতো না আগে, অহনো গায় পাইবা। রুহুরে কবজ করবো বলে আজরাইলে রুহের তাজাল্লিশ হয়ে পারবো নি। জিব্রাইল সিদরাতুল মুনতাহায় যায় থাইমা গেছে, কারণ সৃষ্টি সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যাইতে পারে না। সৃষ্টি যাইব সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই এই সাধকের বৈশা থাকন লাগে, অধীর ধৈর্য ধারণ করি। যখন তার মুর্শিদ মাওলা সেই পরম রব্বুল আলামিন তার দয়া হয়, তখন সে ওই সিদরাতুল মুনতাহার থেকে টান দিয়া তার ওই প্রেমিককে লাহুতে নিয়ে যায়। এই লাহুতে রবের রাজ্যে প্রবেশ করায়। তখন ওই লাহুতে যিনি প্রবেশ করেন তিনি বলে ফেলেন, তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, मैं तेरा पता तू मेरी पहचान है। तेरी शक्ल में हूँ, তোমার সুরতটাই চেহারাইটাই তো আমি। মেরি জান তু হ্যায়, আমার জীবনই তুমি। मैं तेरा पता, আমি তোমার ঠিকানা। তুমি আল্লাহকে চাও, আমার কাছে পাইবা। তুমি বাবা জাহাঙ্গীর চাও, আমার কাছে পাইবা। এটা কে বলে? যে ওই স্তরে যাইতে পারে সে বলে। ওই যা আল্লাহর হাবিব বলছে, ওই যে আশেকে রসুল হজরত বেলাল বলছে, ওই যে আল্লামা জামি বলছে। কালামটা কি? मैं तेरा पता तू मेरी पहचान है, আমি তোমার ঠিকানা আর তুমি আমার পরিচয়, পরিচিতি। দেখলে शकल मेरी, তুই দেখালো আমার চেহারা। কিসকা আয়না হুঁ মে, আমি কার চেহারা, আমি কার আয়না হইয়া বই রয়েছি। ইয়ার কি शकल হুঁ, ইয়ার মে ফানা হুঁ মে, আমি আমার মুর্শিদের চেহারা হইয়া রইছি।
আমার মুর্শিদের মধ্যে আমি বিলীন হয়ে রইছি, ফানা হয়ে রইছি। জয় গুরু ইয়া জাহিন জয় গুরু ইয়া কে বলতাছে? হযরত আল্লাহর ওলি বলতাছে, খবরদার বিসমিল মুসাম্মা কা মতलब না আল্লাহ না বান্দা না হা है না হু है। खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा ना हाँ है ना हूँ है, फकत एक ही हूँ है। हकीकतेर सत्य। चलो सखी उस देश चले जहां खुदा का नाम नहीं। चलो सखी ওই দেশে চলে যায় যেখানে খোদার নাম নাই। दायर हरम का झगड़ा कैसा कुफुर नहीं इस्लाम नहीं। दायर हरम का झगड़ा कैसा। এই যে মসজিদ মন্দির কাবা মন্দির কাবা কাশি নিয়ে ঝগড়া না, রোয়ামার রহিম নিয়ে ঝগড়া না, এই ঝগড়া कैसा। কুফুরও নাই মানে অস্বীকারও নাই, ইসলামও নাই, আত্মসমর্পণও নাই। সেই মাকান কোথায়? লা মাকানে। সখীকে বলতেছে চলো ওই দেশে চলে যায় যেখানে খোদার নাম নাই, কারণ লা মাকানে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা নাই। আল্লাহ আল্লাহ জিকির করবা সৃষ্টি রাজ্যে থাইকা, বুঝছ? এই সৃষ্টি রাজ্যে যতক্ষণ আছো, এই সিদরাতুল মুনতাহার নিচে এবং সিদরাতুল মুনতাহা, তখন জিকির করবা আল্লাহ আল্লাহ। আর যখনই সিদরাতুল মুনতাহা পার হইয়া লা মাকানে প্রবেশ করে তখন আর জিকির নাই, তখন তার জিকির সবাই করে, তার জিকির সবাই করে। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা বাবা তার প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলেছেন, কুতুবউদ্দিন জানিয়া রাখো এখনো যে আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ আল্লাহরে ভয় নাই, আল্লাহ হয় নাই। আমার বাংলা ভাষায় এটি কালাম আছে, সে আল্লাহ পায় নাই, কারণ আল্লাহ পাইলে আল্লাহরে ডাকবো কিরি। আর আমার প্রিয়তমা আমার প্রেমিকা আমার সামনে বহা, আমি কি ডাকুম তার নাম ধরে? না, তখন তার গলায় জড়ায় ধরে বই থাকুম, তারে ছায়া ছায়া দেখুম, তার সাথে কথা বলুম। কিন্তু অনেক বইয়ে বই প্রেমিকা বইয়ের সে সাথে অনেক প্রেমিকার খালি বলছে দুধ তোর পাগল, এটাতে ভালাই থেকে প্রেমিক হয়ে যাবে, পাগলের লেখারা থাকে না। একটা কালাম শোনো না, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ওইখানে একটি লাইন আছে, বাহিরে তোর পীরের ছবি, ভেতরে তোর নূরের নবী, বাহিরে তোর পীরের ছবি, ভেতরে তোর নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ হবি, জালাল কয় ভেবে দেখ না, দেখলে ছবি পাগল হবি। ওই ধ্যানের দেশে আমরা যদি যাইতে পারি আমরা আল্লাহ পামু। আবার কবি জালালউদ্দিন খাঁ বলছেন আল্লাহ হবি।